নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আজকে হ্যাপি মাদার্স ডে, শুভ মাতৃ দিবস। কিন্তু বন্ধুরা, আজকে একটা দিন কেন মাতৃ দিবস হবে? আমরা যারা মাকে ভালোবাসি, আমাদের প্রত্যেকের কাছে মা হলেন দেবীর মতো, এবং ভগবান ছাড়া যেমন আমরা চলতে পারি না, সেরকম মাকে ছাড়া বাঁচব কী করে? তো সুতরাং মায়ের স্পেশাল ডে বলে কিছু হয় না। আমার কাছে প্রত্যেক দিনই কিন্তু মাতৃদিবস। এবং এই মুহূর্তে দেখুন, আমাদের বাড়ির নাম সুপূর্ণিমা নিবাস। যেহেতু মায়ের নাম পূর্ণিমা, তাই কিন্তু মায়ের নামে এই বাড়ি। এবং আমরা এখন মায়ের কাছে যাব। আজকে দেখবো মা এখন এই মুহূর্তে কী করছেন। এবং মায়ের সাথে সাথে আরও দুটো আমার মা আছে, আরেক মা, এবং তার সাথে সাথে এখন রীতিমতো ছোট মা, বড় মা, আর আরেক এই যে আমার মা এখন আজকে মাতৃদিবসে এখন আমার মাদের খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আলাদা করে কোনো মাতৃদিবস এখানে পালিত হচ্ছে না, কারণ আমাদের কাছে মাতৃদিবস বলে কিছু হয় না, মানে স্পেশাল বলে কিছু হয় না। মাতৃদিবস প্রত্যেক দিন একইভাবে, যেভাবে ভগবানকে আমরা ডাকি, সেইভাবেই কিন্তু মাকে ভালোবাসা। এবং এখানে দেখতে পাচ্ছেন আজকে 3টে মা এখানে রয়েছে এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছেন একজন খাওয়ার নিয়ে ব্যস্ত, একজন খাওয়াতে ব্যস্ত। ছোটোবেলায় মা যেমন আমাকে খাওয়াতেন, এখন আমার মেয়েকে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে মায়ের সঙ্গে একটু কথা বলবো, এখানে মায়ের সঙ্গে কথা বলবো। আজকে মাতৃদিবস, মা কি বলবে বলো? সবাই ভালো থাক, আমার সন্তানরা সবাই, আমার সন্তান কেন, সব মায়েদের সন্তানরাই ভালো থাকবে, এইটুকুই কামনা করি। মাতৃদিবস বলে কিছু হয়? মাতৃদিবস রোজই মাতৃদিবস, মাতৃদিবস স্পেশাল দিন কোনো কিছু নেই তো। সে একই মত, মাও তাই একই মতে বিশ্বাসী যে মাতৃদিবস বলে কিছু হয় না। মাকে প্রত্যেক দিনই যারা ভালোবাসে, সেটাই হলো সবথেকে বড় মাতৃদিবস, পালিত হয় প্রত্যেক দিন। এবং এখানে আমাদের আরেক মা রয়েছে, কি নাম তোমার বলে দাও? সর্বশ্রী। সর্বশ্রী নাগ। এখানে তোমার নাম বলো, তোমার নাম বলো, খেতে ব্যস্ত। তোমার নাম বলো, জল খাচ্ছে এখন। একটা কবিতা বলে দাও, কবিতা বলো। Oh, look at the moon, she's shining up there. Oh, mother, she looks like a lamp in the air. তো বন্ধুরা, আমাকে আপনারা যারা দেখেন, ভালোবাসেন, গৌতমের সাথে এই চ্যানেল যে এতদূর আপনাদের আশীর্বাদে এবং মায়ের আশীর্বাদে চ্যানেল যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আপনাদের ভালোবাসা এবং মায়ের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ। তো আজকে আপনাদের বহু ছোটোবেলায় আমি একটা কবিতা লিখেছিলাম মাকে নিয়ে, তো সেই কবিতাটাই আবার আপনাদের সামনে তুলে ধরছি। মা রয়েছেন সামনে, তো দেখতে থাকুন গৌতমের সাথে। কবিতার নাম পূর্ণিমা। মা, চাঁদ ডুবে গেল, তুমিও ছাড়ো আমায়। তুমি কি দিয়ে তৈরি মা, তোমার ঋণ কি আমি শোধ করতে পারি? পৃথিবীর কোল থেকে চাঁদ ডুবে যায়, প্রকৃতি সুন্দর দেহ তো তা রাখে না। আমারও এসেছে সময়, তবে অমাবস্যা নয়, পূর্ণিমাতেই যাব মা। তো বন্ধুরা, যারা আপনারা দেখছেন গৌতমের সাথে, আজকে মাতৃদিবস আপনাদের কাছে কীরকমভাবে আপনারা পালন করেন, এবং আপনাদের কাছে সেই ভিডিও তুলে ধরছি। এখন আমার বাড়িতে মা রয়েছেন, আমার মেয়েকে, মানে আমার 2 মাকে খাওয়াতে ব্যস্ত। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো একটুখানি জানার চেষ্টা করছি যে আমি ছোটোবেলায় কীরকম ছিল। ছোট্টবেলায় খুব দুরন্ত ছিল, খুব দুরন্ত ছিল, একদম লেখাপড়া করতো না, অনেক কষ্ট করে লেখাপড়া শেখানো হয়েছে, খুব চঞ্চল ছিল। ওইগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতাম, তাই তো?
হ্যাঁ, বইগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত পড়বার ভয়ে। এখন এখন অনেক শান্ত হয়েছে তাও। বন্ধুরা শুনলেন, এবং এখানে আমার মেয়ে রয়েছে, আর এক মা। তুমি কি বলবে? তুমি আমার মতো বই ছুঁড়ে ফেলে দাও? বলো না। কি করো তুমি, বই পড়াশোনা করো? হুম। ফেলি না। বন্ধুরা আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, এবং আমি সব মাকেই প্রণাম জানাই আজকে এই মাতৃদিবসে। আলাদা করে কিন্তু স্পেশাল কিছু নেই, দেখতেই পেলেন। এবং আপনারা সবাই ভালো থাকেন, সব মায়েরা যেন ভালো থাকেন, এবং আশীর্বাদ করুন সব মায়েরাই, যাতে উন্নতি করতে পারি, এবং সব মায়েরা যেন ভালো থাকেন। ধন্যবাদ, শুভরাত্রি।